ক্যালকুলেশন করব, এরর ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন রেজাল্ট করবে। আর আমাদের এক একটা ল্যাবের উপরে, এক একটা এক্সপেরিমেন্টের উপরে 2টা করে ক্লাস থাকবে। সো তোমরা ফার্স্ট ক্লাসে আমি জাস্ট থিওরির উপরে ব্রিফ করব। সেকেন্ড ক্লাসে উই উইল টেক দ্য ভ্যালুস অর রিডিংস নিব আমরা সেকেন্ড ক্লাসে। আমাদের এখানে ভিডিওস আছে, সে ভিডিও দেখে দেখে আমরা রিডিং নিব। ফার্স্ট ক্লাসে আমরা করব থিওরি, আর সেকেন্ড ক্লাসে আমরা রিডিং নিব। এবং সেকেন্ড ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি গুগল ড্রাইভের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব। ওই গুগল ড্রাইভের লিঙ্কে তোমাদের, আমি এখনই তোমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা প্রোভাইড করব। তোমরা এই গুগল ড্রাইভের মধ্যেই এখানে পোল ক্রিয়েট করা হবে, এবং ওই পোলের মাধ্যমেই তোমরা তোমাদের ল্যাব রিপোর্ট সাবমিট করতে পারবে। PH102 CSC21 আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমের লিঙ্কও দিব। তোমরা চ্যাট বক্সে একটু ফলো করো, চ্যাট বক্সে তোমরা ক্লাসরুম লিংক পাবে। লাইক তোমরা কি লিংক দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে, আমি তোমাদেরকে প্রোভাইড করব গুগল ক্লাসরুম কোড। তোমাদের যদি কোড প্রয়োজন হয়, কারো কারো কেসে কোডটা লাগে, সো তোমরা এই কোডটাও কাজে লাগাতে পারবে। নিট, তোমরা আশা করি তোমরা কোড এবং লিংক দুটোই পেয়েছো। দেখতে পাচ্ছ সবাই কোড এবং লিংক? দেখা যাচ্ছে। ওকে, এই এখানেই তোমরা ক্লাসের যত ক্লাস স্লাইড এবং প্রতিদিনের ক্লাসের যে রেকর্ডিংসটা থাকবে এখানে আপলোড করা হবে, এবং এখানেই আমি অ্যাসাইনমেন্ট আকারে পোল ক্রিয়েট করব। তোমরা ওখানেই তোমাদের ল্যাব রিপোর্ট গুলো সাবমিট করতে হবে। সেকেন্ড ক্লাসটা, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যে সেকেন্ড ক্লাসটা যে নিব, রিডিং নেওয়ার পরে ওখানে 24 আওয়ার টাইমের মধ্যেই কিন্তু ওই তোমাদেরকে সাবমিট করতে হবে। ওখানে টাইম দেওয়া থাকবে, টাইমের পরে কেউ চাইলেও আর সাবমিট করতে পারবে না। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট। আর নেক্সট ক্লাসে আমাদের সাবমিট করতে হবে? নো, আমি এই ক্লাসটা আজকে থিওরি নিব, নেক্সট দিন আমরা রিডিং নিব। ওই নেক্সট দিনের ক্লাসটা হয়ে যাবার পরে তারপরে 24 আওয়ার্স টাইম তোমাদেরকে দেওয়া হবে। ওই উইদিন টাইমের মধ্যেই তোমরা ওখানে সাবমিট করতে হবে। ইফ ইউ ফেল টু সাবমিট দেয়ার উইদিন টাইম ফ্রেম, then you lost your 50 marks. Okay, প্রত্যেকটা ল্যাব রিপোর্টে 50 করে হবে। মেবি আমরা 3টা এক্সপেরিমেন্ট করাতে পারবো। সো ওই 3টার এভারেজ থেকেই আবার তোমাদের টোটাল 50তে মার্কস কনভার্ট করে দেওয়া হবে। সো যদি তোমরা একটা মিস করো তাহলে কিন্তু তোমাদের গ্রেডে খুবই ইফেক্ট করবে, ব্যাড ইফেক্ট করবে। আর আমাদের এক্সপেরিমেন্ট গুলো কি হয়, as তোমাদের এই কোর্সটা 0.75 ক্রেডিটের, রাইট? তোমরা কি জানো তোমাদের এই কোর্সটা 0.75 ক্রেডিটের? সো যেহেতু এটা 0.75 ক্রেডিটের কোর্স, সো ক্রেডিট বলতে আসলে মেইনলি কি বোঝানো হয় স্যার? ক্রেডিট আওয়ার বলতে এখানে দেখো তোমাদের যে কোর্স প্ল্যান গুলো করা হয়, লাইক তোমাদের সিএসসি তে লাইক 140 টোটাল, তোমরা 140 ওর 150 ক্রেডিট 4-5 বছর যে পড়বে সেটাতে টোটাল ক্রেডিট থাকবে। সেই ক্রেডিটের 0.75 ক্রেডিট হলো জাস্ট এই ফিজিক্স সেশনাল, যেটা আমি নিব। ওকে, এটা আওয়ারও মিন করে যে আমরা কত ঘন্টা ক্লাস নেব আসলে। ওকে, যদি তোমার লাইক 3 ক্রেডিট আওয়ার থাকে তাহলে তুমি উইকে ওই কোর্সটা 3 ঘন্টা পড়ানো হবে। ওকে, এক উইকে 3 ঘন্টা পড়ানো হবে স্যার? হ্যাঁ। Okay, then we will move forward our next things. The name of experiment. Here you see the 5 name of experiment, but we will cover in our class most probably 3 experiment. At first we will cover the experiment number 5, the determination of radius of curvature of a plano convex lens by Newton's ring.
Then we will cover other two experiments because we will running out of time, as I mentioned earlier that each experiment need 2 classes. So we will get 6 or 7 classes. This is some experimental setup you see in the figure. These are some experimental setup. We will cover our class. Now I will start my today's experiment. That is actually okay. তোমরা দেখতে পাবে একটু পরে আমি নিউটন স্ট্রিং এর এক্সপেরিমেন্ট আজকে শুরু করব। আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ হলো, সো আমরা এখন নিউটন স্ট্রিং এর থিওরিটার ডিরাইভ করতে যাব। সো আমাদের at first what is the name of the experiment? As you see in the screen that the determination of radius of curvature of a plano convex lens by Newton's ring method. So at first we have a question in mind, what is plano convex lens? So one part is convex, other part is plane, that is called the plano convex lens. We need to find out the radius of the curvature. That means this curved line is a portion of a sphere. We need to find out the radius of this planar convex lens by using Newton's ring method. Now, what is Newton's ring? We will cover in our today's class that what is Newton's ring. So, আমরা যদি next slide এ যাই তাহলে দেখো planar convex লেন্সটা আমরা দেখালাম। নাও তোমরা planar convex লেন্সটা যদি আমি আরো একবার ড্র করি as like my slide, planar convex lens, যদি আমাদের ওইখানে লাইট পড়ে, planar convex lensের কাজটা আসলে কি, আমাদের যদি parallel ray গুলো incident হয় in the planar convex lens, then all the light will be moved in one point. একটা পয়েন্টে এই লাইট গুলো এসে পড়বে এবং যেখানে লাইট গুলো ফোকাস হবে ওই পয়েন্টটাকে বলা হয় focal length. From our planar convex lens to this distance is called focal length f. Okay, and this is the thickness of our planar convex lens. Okay, you see that the thickness is variable things because সব জায়গাতে thickness কিন্তু same না. Okay, this is the thickness of our planar convex lens. Now now we need to know the Newton's ring. What is Newton's ring actually? As you see in the slide, Newton's ring is a phenomena which an interference pattern is created by the reflection of light. তোমরা কি interference নিয়ে জানো কিছু? I think you all are familiar with this topic. Interference মানে ব্যতিচার, তোমরা বাংলায় এটা শিখেছো HSC সিলেবাসে। ওকে, জানো তো interference মিনিংটা আসলে কি? যদি interference জানার আগে you need to know about two things. So monochromatic light, and another thing is you need to know is coherence. So আমাদের এই দুইটা জিনিস জানতে হবে। What is monochromatic light? Monochromatic light means a single colored light যেটার মধ্যে একটা frequency থাকবে। In our white light there are 7 frequency, right? But in case of monochromaticity there is only one frequency and only one colored light, like a yellow light, like red light. This is called monochromatic light. In case of coherence, what is coherence light? Coherence light means if the phase difference of the light is constant or phase difference is 0,
then we call the light is coherence. If we draw the figure of to coherence light, then you will be clear this point. If light is a wave, you all know that if one wave is like this pattern, and if I draw another wave line, you see that the phase of this in this position. What is the phase in this position? Can anyone say? 90 degrees. Yes, pi by 2. And what is the position of this phase? So this 2 having phase difference 0 throughout the path. Okay, if the phase difference is created like this way, okay, if I omit this part, then what is the phase difference of these two? Some phase difference will be there. Okay, if this phase difference will constant remain throughout the part, then this two light is called coherence light. Okay, now if we superimpose this this type of light together, like if we superimpose this, if we add up this, superposition means add up. If we add up this, let's say here the amplitude is 1 and here the amplitude is 1. So if we add up, our total amplitude will be 2. And if we add up here, this is -1, -1. That means here -2. So কোথাও অ্যামপ্লিটিউড কি হলো, কোথাও অ্যামপ্লিটিউড অনেক বেড়ে গেল। This is called constructive interference. এবং কোথাও কি হয়ে যাবে, অ্যামপ্লিটিউড কমে যাবে, that is called destructive interference. Okay, that means আমাদের লাইট কোথাও এর ইন্টেন্সিটি ইনক্রিজ করবে and কোথাও ইন্টেন্সিটি ডিক্রিজ করবে। যেখানে ইন্টেন্সিটি ইনক্রিজ করবে সেখানে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, যেখানে ইন্টেন্সিটি ডিক্রিজ করে 0 হয়ে যাবে সেখানে আমরা কোনো লাইট দেখতে পাবো না। দ্যাট মিন্স সেখানে কোনো লাইট থাকবে না, আমাদের ব্ল্যাক থাকবে, আমরা অন্ধকার দেখতে পাবো, ডার্কনেস দেখতে পাবো। দিস ইজ কল্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এভরিওয়ান ক্লিয়ার দ্য ইন্টারফারেন্স? সবাই কি ইন্টারফারেন্স নিয়ে ক্লিয়ার হয়েছো? ওকে, ইফ আমরা যদি মনোক্রোম্যাটিক লাইটের ইন্টারফারেন্স করি তাহলে কোথাও ওই যে সিঙ্গেল ইন্টেন্সিটি লাইটের ইন্টেন্সিটি ইনক্রিজ করবে এন্ড কোথাও ডিক্রিজ করবে। দ্যাট মিন্স আমরা কোথাও ব্রাইট লাইট দেখতে পাবো, আবার কোথাও আমরা কি দেখতে পাবো, ডার্ক লাইট দেখতে পাবো। বাট ইন কেস অফ হোয়াইট লাইট, যদি আমরা হোয়াইট লাইট দিয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন হয় তাহলে কিরকম ইন্টারফারেন্স হতে পারবে? এনি আইডিয়া? কারো কাছে কি আইডিয়া কেউ বলতে পারবে? কোনো ইন্টারফারেন্স দেখা যাবে না? Yes, অবশ্যই ইন্টারফারেন্স দেখা যাবে। as I mentioned earlier that ইন্টারফারেন্স প্যাটার্নে কি হয়, কোথাও 7 colors of rainbow। হ্যাঁ, তখন আমরা যেটা একজন বললো যে আমরা ওই স্পেকট্রাম দেখতে পাবো। দ্যাট মিন্স আমাদের হোয়াইট লাইটের ভিতরে যে 7টা ফ্রিকোয়েন্সির ডিফারেন্ট লাইট থাকে, তো আমরা ওই স্পেকট্রাম বা বর্ণালী দেখতে পাবো। ওকে, যদি আমরা হোয়াইট লাইট ইউজ করি তাহলে আমরা স্পেকট্রাম দেখতে পাবো। যদি আমরা সিঙ্গেল বিম দ্যাট মিন্স মনোক্রোম্যাটিক লাইট ইউজ করি দেন আমরা দেখতে পাবো ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জ। In case of our experiment of this Newton's ring experiment, we use monochromatic light. এখানে আমরা সোডিয়াম ভেপার লাইট ইউজ করব, যেটার একটা ফিক্সড ওয়েভলেন্থ আছে এবং যেটা ইয়েলো কালার লাইট। সো আমরা যেটা দেখতে পাবো অ্যাকচুয়ালি সেটা হবে কি, কোথাও ইয়েলো কালারটা কি ইনক্রিজ করবে, দ্যাট মিন্স ব্রাইট হবে, এবং কোথাও কি হবে, ডার্কনেস দেখতে পাবো as we use monochromatic light. Okay,
নাও আমাদের নিউটনস রিং গুলো দেখতে আসলে কিরকম হয় আমি এখন তোমাদের স্লাইড শেয়ার করব। দেখো নিউটনস রিংটা আসলে দেখতে কিরকম হয়। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এরকম আমাদের ইন্টারফারেন্স প্যাটার্নটা রাউন্ড শেপ কেন? In this case we are using planar convex lens, right? Yes, sir. Okay, so in case of planar convex lens, sorry, আমাদের এখানে planar convex lens হবে। As we use the planar convex lens, let's say তোমাদের এইখানে এই পজিশনটাতে, let's say এই পজিশনটাতে উপর থেকে যদি তুমি দেখো এই পজিশনটাতে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলো, দেন দেখো এখানে যে পাথ ডিফারেন্স আছে এই পাশেও সেম পাথ ডিফারেন্স, থ্রুআউট দ্য রাউন্ড শেপ পাথ ডিফারেন্স কিন্তু সেম। দ্যাট মিনস যদি এই পয়েন্টে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় থ্রুআউট দিস রাউন্ড পাথ কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আমি আবার বলছি দেখো প্লেনো কনভেক্স লেন্সটাকে তুমি যদি উপর থেকে দেখো দ্যাট মিনস এটা একটা প্লেন পাথ দেখাবে। ওকে, যদি যে কোনো একটা ফিক্সড পয়েন্টে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় তাহলে রাউন্ড শেপ চারিদিকে কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কথা না? জি স্যার। রিজনটা কি স্যার? ওকে, রিজনটা আমরা দেখাবো আমরা যখন I'm requesting students to mute your microphone because any noise from is very annoying for me. Okay. Okay. কোনো একজনের মাইক্রোফোনটা অন আছে, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। ওকে ওকে ওকে, দেন কেন হচ্ছে, আচ্ছা এই ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো কেন হবে সেটা আমি দেখাবো। আগে আমি তোমাদেরকে অ্যান্সার করতে চাই যে কেন এটা রাউন্ড শেপের হয়। তোমরা আগে রাউন্ড শেপ কেন হয় এটা ক্লিয়ার হও, দেন ওটা কেন ইন্টারফারেন্স প্যাটার্ন হচ্ছে সেটা আমরা আরো আমাদের মুভ ফরওয়ার্ড করব যখন, তখন সেটা তোমরা বুঝতে পারবে। রাউন্ড হওয়ার বিষয়টা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, দেন আমি তাহলে স্টপ শেয়ার দিয়ে এখন দেখো কেন ইন্টারফারেন্সটা হয়। আমি এখন অরিজিনাল ইন্টারফারেন্স প্যাটার্ন কেন হয়, লাইক আমি একটু যদি ভালো করে ড্র করি, লাইক এটা একটা প্লেনো কনভেক্স লেন্স এন্ড আমরা নিচে একটা মিরর অর গ্লাস প্লেট দিলাম, ঠিক আছে? নিচে এটা গ্লাস প্লেট, দিস ইজ প্লেনো কনভেক্স লেন্স। If a light ray is coming from here, you see that light beam যদি এখানে আসে তাহলে এখানে আসবে। দেখো তো এটা একটা গ্লাসের না এই প্লেনো কনভেক্স লেন্সটা, সো কিছু লাইট এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে আর কিছু লাইট রিফ্র্যাক্ট করে নিচে আসবে। as it is also a glass plate, then again এখান থেকে আরেকটা লাইট রিফ্লেক্ট ব্যাক করবে না? বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখো এখন যেটা আমাদের এই প্লেনো কনভেক্স লেন্স থেকে রিফ্লেক্ট করেছে আর যেটা এই গ্লাস প্লেট থেকে রিফ্লেক্ট করেছে, দেখো গ্লাস প্লেট থেকে যেটা রিফ্লেক্ট করেছে সেটা একটু বেশি পাথ কভার করেছে না? এই পাথটুকু তাকে কভার করতে হয়েছে। ইয়েস স্যার। If the thickness of this path is t, then তাকে দেখো t পোরশন নামতে হয়েছে আবার t পোরশন উঠে যেতে হয়েছে। এই টোটাল পাথটা তাকে বেশি করতে হয়েছে আর ট্রাভেল করতে হয়েছে। সো আমার রে নাম্বার 1 এন্ড রে নাম্বার 2 এর মধ্যে কিছু পাথ ডিফারেন্স থাকবে। Am I right or wrong? Yes, right. যদি এই পাথ ডিফারেন্স থাকে তাহলে কি হয় আমি একটু আগে দেখিয়েছি যে যদি একটা পাথ ডিফারেন্স থাকে তাহলে এখানে কি ক্রিয়েট হবে? ইন্টারফারেন্স প্যাটার্ন ক্রিয়েট হবে না। যখন আমি সাম আপ করব মানে সুপারপজিশন করব এই দুইটা ওয়েভের মাঝে কোথাও কোথাও কি হবে 1 + 1 হয়ে 2 হয়ে যাবে, দ্যাট মিন্স ব্রাইট হবে। কোথাও কোথাও 1 - 1 হয়ে 0 হয়ে যাবে, that means কোথাও কোথাও destructive interference হবে। ওকে স্যার, প্যাথ ডিফারেন্স না থাকলে কি ইন্টারফারেন্স হবে না?
নো, পাথ ডিফারেন্স যদি না থাকে, লাইক পাথ ডিফারেন্স যদি 0 হয় তাহলেও, হ্যাঁ দেখো, পাথ ডিফারেন্স যদি 0 হয় তাহলে একটা ফিক্সড ডিসটেন্স পর পরে, দ্যাট মিন্স আমি দেখিয়েছি লাইক পাথ ডিফারেন্স যদি না থাকে, লাইক কোথাও কোথাও 1 1 অ্যাড হয়ে 2 হয়ে যাবে, কোথাও কোথাও -1 হয়ে -2 হয়ে যাবে, দ্যাট মিন্স এখানেও ইন্টেন্সিটি বেড়ে গিয়েছিল, এখানেও ইন্টেন্সিটি বেড়ে গিয়েছিল। পাথ ডিফারেন্স যদি না থাকে তাহলে কিন্তু তোমরা জাস্ট আরো বেশি ইন্টেন্সিটি শুধু লাইট দেখতে পাবে। ইফ ইউ হ্যাভ সাম সর্ট অফ পাথ ডিফারেন্স, দেন ইন্টারফারেন্স প্যাটার্ন ক্রিয়েট হবে। এখানে যেহেতু পাথ ডিফারেন্সটা রয়েছে তাই কি হবে, এখানে ইন্টারফারেন্স প্যাটার্ন হয়েছে। এবং আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, দেখো এই মিডল পজিশনটা কি কোনো পাথ ডিফারেন্স থাকবে? No, sir. সো আমি তোমাদেরকে দেখাবো এই মিডল পজিশনটায় কোনো পাথ ডিফারেন্স থাকে না, এখানে কি ঘটনা ঘটে আমি এটা দেখাবো। আই উইল কভার ইট ইন দ্য ফর একটু পরেই দেখাবো। সো এখন যেটা দেখাচ্ছি, সো এখানে তোমাদের ওয়েভ নাম্বার 1 এবং ওয়েভ নাম্বার 2 তে পাথ ডিফারেন্স থাকবে। দেখো এই জায়গাতে যতটুকু টি, ঠিক এই জায়গাতেও ততটুকুই টি থাকবে না? Yes, sir. throughout this circle same t থাকবে। তার মানে এখানে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় throughout this circular path কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তার পরবর্তী পয়েন্টটাতে যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় throughout this circular path কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। দ্যাট মিন্স আমরা সার্কুলার শেপে কোথাও ব্রাইট দেখতে পাবো, অথবা সার্কুলার শেপে কোথাও কি দেখতে পাবো? ডার্ক দেখতে পাবো। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? No, sir. ওকে, if you have no question then I will move forward. স্যার একটু স্যার, ফেজ ডিফারেন্স থাকলে স্যার মানে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকলে ইন্টারফারেন্স হিসেবে আবার একটু ছবিটা দেখালে ভালো হয় স্যার। তুমি প্লিজ আরো একবার বলো, বিকজ তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়নি। স্যার ফেজ ডিফারেন্স দিয়ে একটু ইন্টারফারেন্সটা একবার দেখালে ভালো হয় স্যার। ওকে, ফেজ ডিফারেন্স দিয়ে আমি ইন্টারফারেন্সের প্যাটার্নের একটা ছবি আমি তোমাদের এখানে আঁকছি। লেটস সে দিস ইজ one light. Okay, this is one light ray and this is another light ray. Okay, let's say here the value is 1 and here the value is 1.5. সো এই দুইটাকে যদি আমি অ্যাড আপ করি তাহলে এখানে আমি কি পাবো বলো? 2.5। এবং দেখো এইখানে আমি কি পাবো? এটাও এখানে 0 এন্ড এটাও এখানে 0। সো আমি এই পয়েন্টে 0 পাবো। সো এইখানে আমার ইন্টেন্সিটি ইনক্রিজ করেছে, আমি ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। এইখানে আমার কোনো ইন্টেন্সিটি নাই, সো আমি ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। বুঝতে পারছো সবাই? স্যার এটা কি স্যার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে করে আবার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে এরকম একটা প্যাটার্ন দেখবো না স্যার? নো, দেখো তোমরা যে ইন্টেন্সিটিটা এটা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বলছি। মেইন ঘটনা যেটা হয়, যদি একটা ঘটনা তুমি মেইনলি যেটা হয়, লাইক ধরো তুমি এখান থেকে লাইট গুলো যাচ্ছে, এই দুইটা হোল আছে, এই দুইটা হোল থেকে লাইট যাচ্ছে, লাইট গুলো যাবে হলো এভাবে। ওকে ওকে, এই লাইট গুলো যখন যাবে দেখো এরা কোথাও কোথাও কি হয়, কাট করে না? যদি এখানে পাথ ডিফারেন্সটা হয় n ল্যামডা, দ্যাট মিন্স আমরা জানি কি ল্যামডা ডিস্টেন্স পর ওয়েভ গুলো কি আসে, সেম ফেজে চলে আসে না? মানে আবার যেখানে প্রিভিয়াস ছিল সেখানে চলে আসে। যদি এই কাট গুলোতে তারা n ল্যামডা মানে সেম ফেজে চলে আসে তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে।
যদি না এসে দ্যাট মিনস যদি λ/2 এ চলে আসে দ্যাট মিনস একটার একটার কি অপোজিট। যদি অপোজিটে চলে আসে তাহলে সেখানে কি হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আমি λ/2 এর অপোজিট হয় কি? দেখো দেখো তোমরা এই ছবিতে দেখো লাইক এটা আর এই ফিগারটা দেখো, এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স বলো। সো এই দুইটা যদি এখন তুমি সাম আপ করো +1 and -1 will be 0. ওকে, সো যদি λ/2 তে চলে আসে তাহলে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। যদি n λ তে চলে আসে দ্যাট মিন্স λ পর পর তো তারা আবার সেম ফেজে চলে আসবে, দ্যাট মিন্স দিস। সো +1 +1 +2, বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, দেন আমি এখন থিওরি ডিরাইভ করতে হবে বিকজ আমরা এতক্ষণ ধরে আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা ক্লিয়ার করেছি। আশা করি আন্ডারস্ট্যান্ডিং এর পার্টে কারো কোনো প্রবলেম হবে না। আর তারপরেও আমরা যখন ডিরাইভ করব ফর্মুলা তখন আবার তোমরা দেখতে পাবে লেটস আমাদের এখানে দেখো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে কি থাকবে, একটা সোর্স থাকবে। সোর্স থেকে লাইটটা কি হয় সব দিকে ডিসপার্স করে যায়, রাইট? সোর্স থেকে তোমরা কিন্তু স্লাইডেও ফিগারটা দেখতে পাচ্ছ। আমরা এখানে একটা লেন্স ইউজ করব। ওকে, আমি স্লাইডেই দেখাচ্ছি। স্লাইডে তারপরে আমরা একটা লেন্স ইউজ করেছি। লেন্স ইউজ করলে এই রে গুলো কি হয়ে যাবে, প্যারালাল রে হয়ে যাবে। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি একটা বিম স্প্লিটার ইউজ করা হয়েছে এবং এই বিম স্প্লিটারটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে রাখা হয়েছে যাতে এই প্যারালাল রে গুলো পারপেন্ডিকুলারলি আমাদের প্লেনো কনভেক্স লেন্সের উপরে পড়ে। যদি এটা এই রে গুলা পারপেন্ডিকুলারলি প্লেনো কনভেক্স লেন্সে না পড়ে তাহলে কিন্তু আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে পাবো না, আমাদের ফোকাস হবে না। দেন এই বিম স্প্লিটারের উপরে আমরা ডিটেক্টর আছে, এখানে আমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপ ইউজ করব। ট্রাভেলিং মাইক্রোস্কোপের আইপিস দিয়ে আমরা এই ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো কি করব দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। দেন আমরা চলে যাব তোমাদের থিওরি পার্টে। থিওরি পার্ট রিয়েলি ইম্পর্টেন্ট। নাও তোমরা এখন দেখতে পাবে লাইক আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা প্লেনো কনভেক্স লেন্স, সরি প্লেনো কনভেক্স লেন্স, নিচে একটা প্লেন মিরর। ওকে, এখানে যদি পাথ ডিফারেন্সটা আমার টি হয়, যদি আমার এখানে পাথ ডিফারেন্স না সরি যদি আমার এইখানে এই গ্লাস আর এই মাঝখানে এখানে কি আছে এয়ার, এই গ্যাপটা যদি টি হয় তাহলে আমি পাথ ডিফারেন্স কি ক্যালকুলেট করব? পাথ ডিফারেন্স পিডি উইল বি লাইক 2 mu t plus lambda by 2. This is the equation of path difference. Okay, এটা কিভাবে আসে স্যার? এইটার ডেরিভেশনটা তোমাদের এই কোর্সে দেখানো হবে না। জাস্ট ইউ সি দ্যাট তোমরা জাস্ট সুবিধার জন্য আমি বলতে পারি, দেখো লাইটটা এখান দিয়ে একবার আসবে আবার ব্যাক করবে, তাহলে টি ডিসটেন্স কয়বার ট্রাভেল করেছে? 2 টাইমস, দ্যাট মিন্স 2t। আর এখানে মিউ গ্যাপে আছে কি এয়ার, এয়ারের তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1। সো উই ক্যান omit mu from here 2t। ওকে স্যার, যদি মানে এয়ার না থাকে অন্য কোনো মিডিয়াম থাকে, যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে। অ্যাজ তোমরা এই এক্সপেরিমেন্টটা যেটা করবে আমাদের এই এয়ার মিডিয়ামেই করবে, সো মাঝখানে থাকবে এয়ার। Throughout our experiment, the refractive index mu is equals to 1. Okay, so this is the path difference. As in the middle part, তোমরা এই যে মিডল পার্টে দেখো এই পয়েন্টে কি হবে বলো তো? এই পয়েন্টে t এর ভ্যালু কত? 0. 0।
সো এই মিডল পয়েন্টের জন্য আমরা এখানে কি টি এর ভ্যালু 0, সো উই ক্যান omit দিস পার্ট। সো পাথ ডিফারেন্স কত? λ/2। যদি দুইটা ওয়েবের পাথ ডিফারেন্স λ/2 হয় তাহলে সেখানে কোন ইন্টারফারেন্স হয়? ডিস্ট্রাকটিভ। ওকে, তাহলে তার মানে এই মিডল পয়েন্টে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আমরা একদম মিড পয়েন্টে কি দেখতে পাবো? ডার্কনেস। ওকে, দেন আমরা যদি মুভ করি তাহলে আমরা কি দেখতে পাবো? দ্যাট মিন্স এখানে 2t। দ্যাট মিন্স আমরা যদি মুভ করি তাহলে মুভ করার সময় আমাদের যদি পাথ ডিফারেন্সটা ল্যামডা হয় তাহলে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখতে পাবো। এম আই রাইট অর রং? ইয়েস স্যার। যদি 1 ল্যামডা হয় তাও দেখতে পাবো, 2 ল্যামডা হলো সেম দেখতে পাবো, 3 ল্যামডা। দ্যাট মিন্স আমি এখানে n ল্যামডা ইউজ করতে পারি। ওকে, so we can find out the value of t from this equation, and the value of t will be looks like n plus half lambda by 2, and this is the condition of bright ring. Okay, because we put here the value of path difference is n lambda. সবাই কি এই পার্টটা ক্লিয়ার? এর নাম্বার পার্টটা একটু আবার বলুন। ওকে, দেখো n ল্যামডা পর পর গুলো কি হয়? ল্যামডা মানে যদি 1 ল্যামডা হয় একটা ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের পর পর ওই ওয়েভটা আবার কি তার প্রিভিয়াস জায়গাতে চলে আসে, যেখানে ছিল সেখানেই চলে আসে। তো সেখানেই যদি চলে আসে তাহলে কি হলো? সিমিলার ফেজেই আবার তারা চলে আসলো। যদি সিমিলার ফেজে চলে আসে তাহলে এখানে কি ইন্টারফারেন্স হবে? কনস্ট্রাকটিভ। আমি একটু আগে তোমার গ্রাফ ড্র করে দেখিয়েছিলাম। দ্যাট মিন্স n ল্যামডা পরে পরে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, এবং এখানে n ল্যামডা পুট করলে আমরা we can find out the value of t, and t will be looks like n plus half lambda by 2. This is the condition of bright ring or bright fringe. Okay, now what is the condition of dark fringe? আচ্ছা, আমি এখন একজনকে কোশ্চেন করব। ওকে, লেটস দেখি কে একজন আছে। ওকে, আচ্ছা, সাদিয়া বিনতে, তুমি রোল 84 084 লাস্টে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, ক্যাপ্টেন ইমতিয়াজ। স্যার ইয়েস স্যার। আমি একটা এখন কোশ্চেনটা হলো ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে পাথ ডিফারেন্স কি হবে? তুমি কি বলতে পারবে? দেখো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলেই এখানে আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় কিভাবে? যদি পাথ ডিফারেন্স কি হয়? স্যার হাফ হবে স্যার। যদি পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 হয়, রাইট? ওকে, যদি পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 হয় তাহলে আমরা ডার্ক রিং দেখতে পাবো। স্যার ওকে, এখন যদি এখানে 1 দাও তাহলে কি হলো? 1 ল্যামডা বাই 2। যদি এখানে 2 দাও তাহলে 2/2 কি হয়ে যায়? কাটা চলে গিয়ে ল্যামডা থাকে, তাহলে সেটা হবে না। দ্যাট মিন্স ইভেন নাম্বার গুলো হবে না, শুধুমাত্র অড মাল্টিপ্লিকেশন গুলো হবে। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে বলতে পারি n plus half into lambda. ওকে স্যার n plus half এর জিনিসটা বুঝলাম না। ওকে, তাহলে আমি জাস্ট তোমাদেরকে আরো একটু ইজি করে দিচ্ছি পার্টটা। আমাকে বলো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কি lambda by 2 পরে পরে? ইয়েস স্যার। ওকে, এই পার্টটা যদি ক্লিয়ার থাকো, দেখো যদি এখানে ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু এটা আর lambda by 2 থাকছে না, তার মানে এখানে শুধু কি হতে হবে? অড নাম্বার। Now put the odd number is 2n plus 1. Now clear this point? Yes sir, clear. Okay.
If you find out the value of t from here, you will see that the value of t will be looks like n lambda by 2, and this is the condition of dark fringe. Okay. সব সময় কি স্যার রাইটে 2t প্লাস ল্যামডা বাই 2 এটা কনস্ট্যান্ট থাকে স্যার? রাইটে স্যার উপরের দিকে ফার্স্ট লাইন স্যার। Yes, lambda by 2 এখানে থাকবেই। ওকে, এটা আমাদের ফর্মুলায় পাথ ডিফারেন্সের ফর্মুলা lambda by 2। ওকে, নাও এই প্লাস ল্যামডা বাই 2 এটা আচ্ছা ফর্মুলা। আচ্ছা, এই ইকুয়েশনে একটা ইয়ে আছে, আমি এই ইকুয়েশনটা একটু সলভ করে দিতে হবে। দেখো আমি এইখানে যদি কাজটা করি, দেখো এখানে কি আসবে, যদি ল্যামডা বাই 2 ইনডো, তাহলে আসবে এখানে n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 is equals to 2t plus lambda by 2. Now lambda by 2 we can omit from this lambda by 2 from this equation, and t will be looks like n lambda by 2, right? এটা কি mu equal to 1 এর জন্য? Yes, throughout the experiment the value of mu, that means the value of refractive index is 1, because আমাদের এক্সপেরিমেন্টে যেখানে করব সেখানে থাকবে air, and we all know that the refractive index of air is equals to what? 1. So now we will move forward. যদি আমরা মুভ ফরওয়ার্ড করি, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদেরকে দেখতে হবে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হোপ তোমরা স্লাইড দেখতে পাচ্ছ। নাও দেখো আমাদের প্লেনো কনভেক্স লেন্সটা এটা। ওকে ওকে, নাও প্লেনো কনভেক্স লেন্সের সেন্টারটা কোথায় ছিল? এখানে, লাইক এটা কোন একটা স্ফিয়ারের পার্ট, সো সেন্টারটা এখানে, so it will be the radius. Okay, now আমরা এখানে একটা গ্লাস প্লেট দিয়েছিলাম, যদি এই পজিশনটুকুর উইথ টি হয়, তাহলে এই পজিশনটুকু কি টি, that means this part will be r minus t. Okay, right? নাও আমরা যদি এই পার্টে কি দেখতে পাই, এই পার্টে একটা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাই। ওকে, আমরা এই পার্টে একটা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাই, তাহলে এই যে এই কর্ডটা আমি ড্র করলাম, সেই কর্ডটা কি হবে? ডার্ক ফ্রিঞ্জের ডায়ামিটার। ডার্ক ফ্রিঞ্জ কি হচ্ছে? আমরা ব্রাইট ফ্রিঞ্জটা দেখছি না। ওকে ওকে, যদি আমরা ব্রাইটটা দেখি তাহলে ব্রাইটের ডায়ামিটার, যদি আমরা ডার্কটা দেখি তাহলে কি ডার্কের ডায়ামিটার। So this is the diameter of a fringe. If we put the diameter is dn, then what is the value of this part? Like dn by 2, right? Yes, sir. Then what is the value of this part? বলো তো এটা কত? এটা আর না, রেডিয়াস না? সেন্টার থেকে এই পর্যন্ত যদি টানি, এটা রেডিয়াস। So we know the value of all the values of this right angle triangle. This is a right angle triangle. The value of this part is r, the value of this part is r minus 2, and the value of this part is dn divided by 2. So according to the law of Pythagoras, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে we can write down this according to the slide. That means hypotenuse square is equals to height square is equals to plus base square. আমরা এটা করতে পারি না? Yes, sir. If we do this calculation as you see in the slide, you will find the equation will be like dn square divided by 4 plus r minus t whole square is equals to r square, and from this equation you will find the value of dn square, and it will be looks like 8t r. Okay,
স্যার বাট স্যার ডিএন কি বোঝাচ্ছে? ওকে, ডিএন ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ফ্রিঞ্জ। যদি সেটা ডার্ক ফ্রিঞ্জ হয় তাহলে ডার্ক ফ্রিঞ্জের ডায়ামিটার, যদি সেটা ব্রাইট ফ্রিঞ্জ হয় তাহলে ব্রাইট ফ্রিঞ্জের ডায়ামিটার। ওকে ওকে স্যার। Okay, now we know the value of t in case of dark and in case of bright. If we put the value of t in case of our bright fringe, then the equation will be looks like we know that t is equals to n plus half lambda by 2, right? স্যার পি স্কয়ার কোথায় গেছে সেকেন্ড লাইন থেকে? Okay. In the previous slide, you see that here one is t squared. Okay, let's a minute. Like if I draw a plano-convex lens, this is a plano-convex lens, and this is our t, right? Okay, and this is our radius, right? See that the radius is really bigger than t because here t is really small compared to the radius. আমি এঁকেছি কিন্তু রেডিয়াস আরটা খুবই স্মল আকার জন্য, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু এই রেডিয়াসটা কিন্তু অনেক বড়, কেননা প্লেনো কনভেক্স লেন্সটা কিন্তু এতটা কার্ভ না, হালকা একটু কার্ভ। সো রেডিয়াস ইজ রিয়েলি হায়ার কম্পেয়ার টু দিস t, so we can neglect this t. Okay. Yes, sir. Okay. Then, if we again see the slides, you see that if we put the value of t in the equation number 4, we know that in case of bright fringe, the value of t is equals to n plus half lambda by 2. So we can put in equation number 4, and we can find out like this way. Equation number 5, and then if we replace the value of n by n plus p, we will find the equation of 5 like this way, n plus p lambda by 2. So what is the value of p? Like আমরা একটা bright fringe পেলাম এই পয়েন্টে, লেটস মুভ আরো দুই একটা পয়েন্ট মুভ করার পরে আমরা এই পয়েন্টে আরো একটা ব্রাইট ফ্রিঞ্জ পেলাম। লেটস এই ব্রাইট ফ্রিঞ্জের নাম্বার হলো ধরো এটা হলো 5th আর এটা হলো ধরো 7th, তাহলে মাঝখানে গ্যাপ হয়েছে কয়টা? 2। দেন এই ভ্যালু অফ p is 2। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ওকে, নাও আমরা যদি আবার স্লাইডে ব্যাক করি, দেখো যদি আমরা t in case of dark fringe, the value of t is n lambda by 2. If we put this equation number 2 in equation number 4, we can find out 4n lambda r. And if we replace the value of n by n plus p, we will get equation number 8. Okay, this equation number 7 and 8 in case of dark ring, and equation number 5 and 6 in case of bright ring. Then if we subtract those two equations for dark ring, that means dn plus p whole square minus dn square is equals to 4n plus p plus half minus n minus lambda. Then we will find 4p lambda r. Then we will find the radius r, and r will be look like dn plus p whole square minus dn square divided by 4p lambda. আমরা যদি ডার্ক রিং এর ক্ষেত্রেও এইভাবে করতাম, we will get the same result of r. বুঝতে পেরেছো সবাই? স্যার পিটা কি বোঝাচ্ছে আরেকবার বললে? দেখো লেটস সে আমরা এখানে একটা ব্রাইট রিং পেয়েছি এবং আমরা সেন্টার থেকে কাউন্ট করতে করতে এসেছি এই ব্রাইট রিংটা হলো ব্রাইট রিং, এবং আমরা এখানে আরো একটা ব্রাইট রিং পেয়েছি। লেটস সে আমরা সেন্টার থেকে কাউন্ট করতে করতে এখানে সেটার নাম্বার 7। So what is the number difference between two rings? 7 minus 5 is equals to 7 2. কেন হবে স্যার? 6 হবে না? লেটস সে আমরা অনেক দূরে আরেকটা নিয়েছি, এটা কনজিকিউটিভটা নেইনি, অনেক পরে নিয়েছি 5, তারপর আমরা 10 তো নিতে পারি, তাহলে ভ্যালু অফ p কি 5।
যদি আমরা 15th নেই, ভ্যালু অফ পি কি 10, ওকে? কনজিকিউটিভ Okay, নিতে sir. হবে, এরকম কোনো কিছু নেই, ওকে? ওকে, this is our theory part. This is the end of today's class actually. কারো কোনো কোশ্চেন আছে থিওরিতে? থিওরিতে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই ইকুয়েশন গুলো সবগুলো লেখা লাগবে, ইয়েস, প্র্যাকটিস করা লাগবে। ইয়েস, তোমরা যখন রিপোর্ট সাবমিট করবা আর তোমাদের থিওরি পার্টে, রিপোর্টের মধ্যে থিওরি পার্ট থাকবে, থিওরি পার্টে এই ইকুয়েশন ডিরাইভ করতে হবে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আর যখন আমি ভাইবাটা নিব তখন কিন্তু আমি এখান থেকে ডিপ থেকে কোশ্চেন করব, লাইক যে আমার এখানে কেন আমি ডার্ক দেখতে পাবো সেন্টারে, তারপরে আমি এই ফিফথ রিংটা ব্রাইট দেখতে পাচ্ছি, সো ফিফথ রিংটার কন্ডিশনটা কি, কোন কন্ডিশনে গিয়েছে বলে এখানে ব্রাইট হয়েছে, অথবা আমি এখানে ডার্ক দেখতে পাচ্ছি কোন কন্ডিশনে যাওয়ার কারণে ডার্ক হচ্ছে, সবগুলো কন্ডিশন কেন কি হচ্ছে, এই ডিপ কোশ্চেন গুলো তোমাদের আনসার করার জন্য এই ডিরাইভেশনটা ফুল বুঝে না পড়লে কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, দেন রোল কল করা হবে। সো রোল নাম্বার 1, শোনো, যে অ্যাটেন্ডেন্স দিবে, অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে তুমি লিভ নিতে পারো ইচ্ছা করলে, ঠিক আছে? বিকজ রোল কল করতে অনেক সময় লাগবে এখানে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট। ওকে ওকে, আজকে কি এটাই লাস্ট ক্লাস? হ্যাঁ, আবার আজকে বলো। কি স্যার এটাই লাস্ট ক্লাস? আমার সাথে এটাই তো আমার সাথে তো এটাই তোমার ক্লাস শেষ। এখন তোমার রুটিনে অনুযায়ী তোমার সাথে কি আছে সেটা তো আমি জানি না। ওকে, রিপোর্ট স্যার কবে জমা দিব? রিপোর্ট আরো একটা ক্লাস হবে। আমরা তো জাস্ট থিওরিটা করলাম, এখনো তো আমরা মেজারমেন্টে যাইনি। মেজারমেন্টে যাব, ভ্যালুগুলো রিডিং নিব, দেন ওই ক্লাসটা হয়ে যাওয়ার পরে 24 ঘন্টার সময় দেওয়া হবে, ওই 24 আওয়ার্স এর মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। আমরা কি লিখে জমা দিব? অবশ্যই লিখে জমা দিবে। আর তোমাদের যে লিংকটা দেওয়া হয়েছে সেই লিংকের ভিতরে গেলে একটা, যেহেতু এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, ওই লিংকের ভিতরে গেলে তোমরা একটা রিপোর্ট দেখতে পাবে যে রিপোর্ট গুলো আসলে কিরকম হয়। তোমরা কিন্তু কেউ এই রিপোর্টটা কপি করবে না, যদি তোমরা সেটা করো তাহলে ইউ উইল গেট 0, ঠিক আছে? ওকে স্যার। স্যার 24 আওয়ার্স কম হয়ে যায় না স্যার? মানে সেকেন্ড ক্লাসের পর 24 আওয়ার্স মধ্যে দেখো, আমরা কিন্তু এখন শুধু রিডিং লিখতে পারবো না, কিন্তু দ্যাট মিন্স আমাদের টেবিলটা বাকি থাকবে, গ্রাফটা বাকি থাকবে, আর ক্যালকুলেশন পার্টটা বাকি থাকবে। তোমরা কিন্তু থিওরি সব, তারপরে তোমাদের এখানে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে অ্যাপারেটাস কি কি হবে ওখানে সব লেখা আছে, তোমরা কিন্তু এই পার্টগুলো লিখতে পারো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখানে 4টা ভিডিও দেওয়া আছে এক্সপেরিমেন্টের সাথে, 4টা ভিডিও তোমরা নিজে আগে দেখো, তাহলে যখন আমি এই ভিডিওগুলো অন করব তোমাদের তখন বুঝতে আরো বেশি সুবিধা হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, দেন আমি এখন রোল কল করছি। অ্যাটেন্ডেন্স দিবে এভাবে 1 প্রেজেন্ট, ঠিক আছে, 2 প্রেজেন্ট, তোমরা বলবে 1 প্রেজেন্ট 2 প্রেজেন্ট, আমি জাস্ট 1 প্রেজেন্ট, 2 3 3 present, sir. 4 5 5 present, sir. 6 Sir, roll 6 present. 7 Present, sir. 8 8 present. 9 9 present, sir. 10 প্রেজেন্ট স্যার। 11 Present, sir. 12 প্রেজেন্ট স্যার। 13 13 present, sir. 14 15 Present, sir. 16 16 present, sir. 17 17 present, sir. 18 19 19 present, sir. 20 20 present sir. 21 21 present sir. 22 22 present, sir. 23 Present, sir. 24 24 present, sir. 25 26 Present, sir.
27, 28, Present, sir. 29, 30, 31. 30 present, sir. Okay, 30, 31, দুইজনই present. 32, 33, 34, 34 present, sir. 35. 35 present, sir. যাদের সেশন পরে তারা একটু পরে আগে শেষ করি এগুলো। 34, 34 present, sir. 35, 35 present, sir. 36, স্যার রোল 36 এর গ্র্যান্ডফাদার গত রাতে মারা গিয়েছে স্যার, একটু ইনফর্ম করেছিল স্যার। ওকে ঠিক আছে। 37, 38, 38 present, sir. 39, Present, sir. 40, Present, sir. 41, 42, প্রেজেন্ট 42, স্যার, প্রেজেন্ট স্যার। 43, Sir, present, sir. 44, Present, sir. 45, 45 present, sir. 46, 47, Present, sir. 47 present. 48, Present, sir. 49, Present, sir. 50, Present, sir. 51, 52, Present, sir. 53, 54, 53, 54, 55, 56. Okay, 55 present, 56, 57, Present, sir. 58, 58, 59, Present, sir. 60, 60 present, sir. 61, 62, 62 present, sir. 63, 63 present, sir. 64, Present, sir. 65, Present, sir. 66, Present, sir. 67, 68, Present, sir. 69, Present, sir. 70, Present, sir. 71, Present, sir. 72, 73, 71, 72, 73, 74, 75, 75 present, sir. 76, 76 present, sir. 77, Present, sir. 77. 78, 79, Present, sir. 80, Sir, 80 present, sir. 81, Present, sir. 82, 83, 84, Sir, 84 present. 85, Present, sir. 86, 87, Present, sir. 88, 89, 90. 89 present. Okay, 89 present, 90, Sir, 90 present, sir. 91, 91 present, sir. 92, 92 present, sir. 93. Yes, sir. Sir, 90 present, sir. Okay, 90 present, 94, 95, 96, 97, Present, sir. 98, Sir, 96 present, sir. 96 present. 98, sir. Present. Okay, 99, Present, sir. 100.
101, 101 present, sir. 102, 102 present, sir. 103, 104, 104 present, sir. 105, 105 present, sir. 106, Present, sir. 7, 107 present, sir. 108, 109. Sir, আর নাই মনে হয়। ওকে আর Sir, বলো 41 দিয়েছেন কিনা একটু দেখবেন। 41 present. ইয়েস 41 প্রেজেন্ট Thank you. স্যার স্যার 33 কি প্রেজেন্ট দেওয়া হচ্ছে স্যার? 33 হয়েছে স্যার 14 14 প্রেজেন্ট ওকে 14 প্রেজেন্ট স্যার 93 93 প্রেজেন্ট Sir, 96 present দেওয়া হয়েছে। রোল 71 present. রোল 71 প্রেজেন্ট ওকে Sir, 80 roll. রোল 80 ওকে রোল 80 প্রেজেন্ট 47 স্যার যারা 47 absent তাদের নামটা আবার একবার করে বললেই হয়ে যায় ইয়েস আমি যারা অ্যাবসেন্ট তারা বলতেছি রোল 2 4 25 27 29 32 37 46 51 53 54 56 58 61 67 72 73 74 78 82 83 86 94 95 100 103 108 109 স্যার আমি স্যার সিএসসি 20 স্যার আমার রোল 29 স্যার সিএসসি 20 থেকে স্যার সিএসসি 20 রোল 29 জি স্যার মেহেদি আছে ওকে আর কেউ আছে এরকম ওকে আর কারো রোল কল বাকি আছে কেউ প্রেজেন্ট দিতে পারোনি আর কেউ যদি তোমাদের এই ক্লাসে ধরো জয়েন করেছিল বাট প্রেজেন্ট দিতে পারেনি সে যদি স্ক্রিনশট সহ আমাকে মেইল করে তাহলে আমি তার প্রেজেন্ট দিয়ে দিব ঠিক আছে স্যার আমাদের অনেক টিচার তো স্যার এম ক্যামে প্রেজেন্ট দিচ্ছে স্যার এখন এইভাবে কি এম ক্যামে কি নিয়ে যাবে আজকের মধ্যেই আমি এম ক্যামে সব এগুলো ইয়ে করে দেব ইনক্লুড করে দেব এখনই ঠিক আছে ওকে আর কারো কোনো কোশ্চেন আছে If you have no question, then thank you for joining today's class. This is the end of today's class. স্যার ক্লাস রেকর্ডিং প্রোভাইড করা হবে না স্যার এটা Yes, class recording provide করা হবে তোমাদের আজকে রাতের মধ্যেই তোমাদের যে লিংকটা দেওয়া হয়েছে না গুগল লিংক यस স্যার গুগল ড্রাইভের লিংকে তোমরা গিয়ে ওই সব ভিডিও পেয়ে যাবে স্যার আমাদের যে ফার্স্ট ক্লাসে থিওরি পড়াচ্ছিলেন ওটা কি মানে পড়াবেন না এখন আর হ্যাঁ পড়াবো তো ওটা তো ক্লাস কালকে ওকে স্যার okay this is the end of sir today's স্যার লিংকটা কি আরেকবার দেওয়া যাবে স্যার সেকেন্ড টাইম জয়েন করছি তো হারাই ফেলছি ওকে লিংকটা আমি আরেকবার দেওয়ার ট্রাই করছি তোমাদেরকে ওকে that's the chat okay everyone this is the link and the class code and this is your class code okay পেয়েছো যে লিংকটা চাইলে তুমি কি পেয়েছো জি স্যার ওকে আর কারো কিছু okay then this is the end of today's class okay thank you আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম